হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকালে খুব খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল, পড়ার ব্যাচ থেকে পড়াতে গেছিলাম, কারণ আমার স্টুডেন্টের পরীক্ষা। সকালবেলা কিন্তু আমি অনেক কিছু খেয়েছি 8টা-9টার মধ্যে। তারপর কিন্তু পড়ানো শেষ করে কিন্তু আমি বেরিয়ে পড়ি। আর ও পুচকিটা কিন্তু আমার কিন্তু তরমুজ নিয়ে যাচ্ছিলো। তরমুজের ওজনটা ওর থেকেও বেশি যেন ছিল, নিতে পারছিল না। আর এই দেখো কানে যে ফুলটা আছে না, এই ফুলটা কিন্তু ওদের বাড়ির গাছের ফুল। ও প্রতিদিন একটা করে কানে আমার ফুল গুঁজে দেয় দিনের বেলা, পর্দাকালে। আর বাড়ি এসে আমি কিন্তু পরে কিন্তু কাবড়ে ছোলা তরকারি পুরো প্লেনভাবে করেছিলাম, ঝাল ঝাল হয়েছিল, বেশ ভালোই লাগছিল। পাউরুটি ছিল সাথে। আর এখানে দেখো গুলুর সাথে আমি একটু শয়তানি করছিলাম। আর গুলো খুবই শয়তানি করে। তারপরে কিন্তু দুপুরবেলা কিন্তু আমি প্রসাদ নিয়ে আসি। আর এটা কিন্তু আমি প্রথমে কিন্তু ভেবেছিলাম আমি মোমো, প্রথমবার, কিন্তু না, এটা মোমো আর এটা মোমোটা কিন্তু দেখতে অনেকটা মোমোর মতনই হয়েছিল। যাই হোক, তারপরে কিন্তু আমরা কিন্তু বিকেলবেলা বেরিয়ে যাই ঘুরতে। আমি যাদের সাথে সবাই মিলে ঘুরতে চলে যাই। দিদিটা দেখে হাসছিল। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু আমার ঘোরার জায়গায় এসে পড়েছি। আর এই জায়গাটা কিন্তু সবাই জানো, আমার বেশিরভাগ ব্লগেই এই জায়গাটা আছে, যেটাকে ফুচকাবার আবার রানী রাসমণি ঘাট বলে সবাই চেনে। আর এখানে দেখো সবাই খুবই হাসাহাসি করছিল যে অনেক দিন পর সবাই একসাথে হয়েছে, খুবই মজাও লাগছিলো। আর এখানে না কি একটা পুজো হচ্ছিলো, আমি কি জানি না কি পুজো। আর তাছাড়াও আজকে থেকে কিন্তু বাসন্তী পুজো শুরু হয়ে যায়। তারপর আমরা অনেক গ্রুপ সেলফি নেই। আর আমিও ফটো নেই, খুব কমই একটু ফটো নেই, কারণ সানসেট চলে এসেছিলো, ওই জন্য ফটো খুব একটা ভালো আসছিল না। আর অনেকে মিলে গেছিলাম না, ওই জন্য খুব একটা হচ্ছিল না। তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা কিন্তু ফুচকা দোকানে চলে যাই। সত্যি বলতে কাকুটার ফুচকাটা খুবই সুন্দর। আর এখন কিন্তু ফুচকা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে, এখন 10 টাকা কিন্তু 8টা দেয়। কিন্তু আমরা যেহেতু প্রতিদিন যাই, মানে প্রতিবার যাই, এই জন্য কিন্তু আমাদের 10 টাকা দিয়েছে। আর এখানে কিন্তু লিচু পেড়ে নিয়েছিলাম, লিচুর মধ্যে কোনো কিছুই ছিল না। আর এখানে ফটো তুলতে গিয়ে আমাদের ভিডিও হয়েছিল, ওই জন্য হাসাহাসি করছিল সবাই। আর এইখানে ভিউটা কিন্তু দেখো খুবই সুন্দর। আর মানে এতটাই শান্ত পরিবেশ ছিল না, আর সবাই মিলে বসে গল্প করার মজাই আলাদা। আর এতটাই গরম ছিল যে ওই জন্য আমাকে হাওয়া দিচ্ছিল, আমাকে আর দিদিকে। আর এই দেখো বলতে বলতে ওরা কিন্তু গ্লাস দিয়ে দেয় হাতে, গ্লাসে কী খাবো, না না সেরকম কিছু ভেবে না, কিন্তু গ্লাসে অবশ্যই তরল কিছুই খাবো, কিন্তু কী তরল, ওই রকম তরল না। আর এই দেখো আমাদের হাতে কিন্তু কোল্ড ড্রিঙ্কস এসে পড়ে। কোল্ড ড্রিঙ্কসের সাথে কিন্তু আমাদের সাথে ছিল কিন্তু আলুর চিপস ভাজা। আর আলুর চিপস দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। আর খুব অনেক গল্প করেছি, অনেক কিছু করেছি। আর এখানে বলতে চেস কর, দেন আমরা কিন্তু অনেক গল্প করি। আর এখানে তো দিদি কিন্তু প্রশ্ন করা হচ্ছিলো, আর দিদি বলছিলো যে আমি প্রথমবার এসেছি, আমার খুবই মজা লাগছিলো, কারণ এর আগে কোনো সময় আমি এভাবে বেরাইনি। আর এখানে দেখো কিন্তু আমার কিন্তু কানে কিন্তু ফুল গুঁজে দিচ্ছিলো, মানে বুঝি না আমার কানে কি আজকে সবাই ফুলে গুঁজবে। যাই হোক, আমাকে থ্যাংক ইউ বলে কিন্তু বেরিয়ে পড়ি, মঞ্জনিসে এসে পড়ি। মঞ্জনিস থেকে কিন্তু সোজা কিন্তু পিয়ারি ধরে যাই। পিয়ারি ধরে কী করলাম দেখো, আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরাই শোনো। আমার যার সাথে দেখা না করলেই না হয়। এখন কয়টা বাজে, ফোন করি, ফোন দে। এই যে এখন বাজে কিন্তু 9টা, মানে 9টা বাজতে 5 মিনিট বাকি। আমি এসেছি এই যে ওর সাথে দেখা করতে। ও কৃষ্ণনগরে গেছিলো, সো ওইখানে আমার জন্য দাঁড়িয়েছিল। আর এই যে দেখো, এই যে খাবারটা কিন্তু ওর জন্য এনেছি, ও একা খেয়ে নিচ্ছে। আমার একবারও জিজ্ঞাসা করলো না যে খাবি, এনেছি সাথে সাথে খাওয়া হতে। আমি কি ভালো, থ্যাংক ইউ। আগেরবার কী খাইয়েছিলাম? ফ্রাইড রাইস, চিকেন। আর এবার হলো, আর তুই কি খাওয়াস? ঠেঙ্গা। আমার ঠেঙ্গা খাওয়া হয়। দেন ও কিন্তু এখানে কিন্তু ওকে যেটা দিয়েছিলাম ও খেয়ে নিল। আর ওদের বাড়িতে যাওয়ার আমার একটু ইচ্ছে ছিল না। ও ফোন করেছিল, ও বলেছিল আইটিএম মোড়ে আসবে, ও আছে কৃষ্ণনগরে গেছিলো, ওই জন্যই আমার যাওয়া। যে আমি বললাম যে না আমি আসছি, তোরা আসতে হবে না, অনেকটা টায়ার্ড হয়ে আছিস, এই জন্যই ওদের বাড়ি গেছি। আর আমি এখানে বলছিলাম যে তুই বেশি, আমি কম। ও বলছিলো যে না না এটার মধ্যেই কম হয়, তোরটার মধ্যেই বেশি। এরপর কিন্তু কাকিমা আমাকে কিন্তু পিঠে দিয়ে দেয় খাওয়ার জন্য। আমি অনেকটা দিয়েছিলাম, কমিয়ে নিয়েছিলাম, আর বলেছিলাম যে অনেকবার দিতে না, তারপরেও দিয়েছিল। আর পিঠেটা খেতে খুবই সুন্দর আর খুবই টেস্টি ছিল। এরকম পিঠে আমি কবে খেয়েছি আমার ঠিক মনে নেই। বাড়ি এসে আমি কিন্তু লাবড়া আর খিচুড়ি খাই, কারণ আমার জেঠিমাদের বাড়িতে পুজো ছিল তার জন্য। আর তারপরেই কিন্তু আমি কিন্তু ফল খাই। আর বোন কিন্তু এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটা করেছিল, ওটা খেয়েছি। আর ভিডিওটা আমি এখানেই